বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজও আমি রাজনগর আইএসএফ পার্টি অফিসে উপস্থিত হয়েছি। এখানে আমাদের বাবুর মোহন অঞ্চলের আইএসএফের সভাপতি মহাশয় উনি উপস্থিত হয়েছেন। ওনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব। তার আগে আবার বলে দিই, মামুন বলিয়া ইউটিউব চ্যানেলটি অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক অবশ্যই করবেন, এবং সঙ্গে সঙ্গে মামুন পেজ ফেসবুক পেজে অবশ্যই ফলো এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। যাই হোক, সভাপতি সাহেবকে বলবো যে গত কয়েকদিন আগে এই ভাঁড় থেকে এটা হয়েছে। বিশেষ করে যেমন আইলা মোহাম্মদ বলার জন্য একটা ফেস্টুন টাঙিয়েছিল, সেখান থেকে পুলিশ, এই মমতার পুলিশ, উনি কী করেছে, ওদেরকে দিয়ে আবার খুলিয়ে নিয়েছে রাত 12টার সময় তাদেরকে নিয়ে। এবং সেই সঙ্গে বলবো যে কদিন আগে নওশাদ সিদ্দিকীর সঙ্গে একটা শুভেন্দু অধিকারীর ছবি এডিট করে ওনার সঙ্গে সেন্ডে দিয়ে বলছে আইএসএফ হচ্ছে বিজেপির দালাল। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? যাক, প্রথমে আমি বাউরমাল অঞ্চল আইএসএফের পক্ষ থেকে সমস্ত কর্মী সমর্থকদের অভিনন্দন এবং বর্তমান যে পূজা চলছে তারও শুভেচ্ছা জানি। আমি যে প্রশ্নটা আমার মূলত করা হয়েছে সেই বিষয়ে দু এক কথা আমি বলতে চাই। বিজেপি দলটা সেটাই এসছে কবে থেকে, আর আইএসএফ এলো কখন, আর এই টিএমসিটা কীভাবে এলো, তাহলে সেটা প্রত্যেকে মানুষ তারা স্পষ্টভাবে জানে। আইএসএফ প্রতিষ্ঠিত হচ্ছে 2021 সালে। তার মূল লক্ষ্য যে সমাজ পরিবর্তনের লড়াই। আর বিজেপি এসছে দীর্ঘদিন আগে থেকে। আর টিএমসি যে সরকার বর্তমান চলছে, তারা অ্যাকচুয়ালি তারা বিজেপির বি টিম। তার কারণ তারা বিজেপি হয়ে দাঁড়িয়ে জোট করে তারা এই রাজ্যে তারা ক্ষমতায় এসছে। এবং মমতা ব্যানার্জি যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনিও দুবার সেই বিজেপির মন্ত্রী হয়েছে কেন্দ্রের। এটা যেমন একটা প্রমাণ। 2 নম্বর প্রমাণ যে নওশাদ সিদ্দিকীর ছবি কাট করে শুভেন্দুর সঙ্গে দিয়ে বলছে বিজেপির বি টিম। শুভেন্দু অধিকারী যে বিজেপির এখন বড় নেতা, সেই বড় নেতা টিএমসির মমতা মানে রাত দিনের সঙ্গী ছিল। তাহলে সে আজকের এসে বিজেপি, তাহলে বিজেপির যদি বি টিম হবে, তৃণমূল হবে না, আইএসএফ হবে, তাহলে শুভেন্দু অধিকারী তৃণমূলের অত বড় লিডার একসঙ্গে থাকলো, সে তাহলে কীভাবে বিজেপিতে এলো? তাহলে ওই মমতা তো মানে তার নেতাদেরকে ভাগ করে বিজেপিতে পাঠাচ্ছে, আবার তৃণমূলে আসছে। এইভাবে তারা বিজেপি এবং তৃণমূল একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর যেটা বলছে যে আইএসএফ এসছে ভোট কেটে নিয়ে, মুসলিম ভোট কেটে নিচ্ছে, নিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে, তাহলে সকলেই ভেবে দেখুক যে আইএসএফ এসছে 2021 সালে, আর 2011 সালে টিএমসি সরকার এলো। তার আগে কটা সিট ছিল বিজেপি? আর বিজেপি টিএমসি ক্ষমতায় আসার পরে 2014 লোকসভা ভোটে 2টো আসন পেল বিজেপি, এবং তারা 2019 সালে তারা একাধারে 18টা সিট পেল। তাহলে কিভাবে বিজেপি তাহলে আইএসএফের তারা বি টিম হচ্ছে? আর আইএসএফ তো এলো 2021 সালে। তাহলে টিএমসি 11 সালে আসার পরে এই রাজ্যে বিজেপি সে তো বীজ বপন করলো, সে তো বাগান করলো। বিজেপি তারা পদ্ম ফুলের বাগান করলো, টিএমসি তাদেরকে বাগান করার সুযোগ দিল। এবং তারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগিয়ে দুটো দল তারা মানুষকে ভুল বুঝিয়ে তারা ভোট নিচ্ছে, যে আমাকে ভোট দাও, আমি বিজেপিকে থেকে তোমাদের রক্ষা করব। আর বিজেপি বলছে আমি মুসলিমদের মারবো ধরবো। যে শুভেন্দু অধিকারী টিএমসির বড় লিডার, সেই শুভেন্দু অধিকারীকে মমতা প্ল্যানিং করে তাকে বিজেপিতে পাঠিয়ে দিয়েছে, দিয়ে সে গিয়ে বলছে মুসলিমকে মারবো। আচ্ছা, আপনারা ভাবুন তো, সাধারণ জনগণ, যে শুভেন্দু অধিকারী টিএমসি থাকার সময় রমজান মাসে প্রতিদিন ইফতার করছে, গিয়ে টুই বাঁধা দিয়ে নামাজ পড়ছে, ঈদের নামাজ পড়ছে। আচ্ছা, সেই মানুষ গিয়ে এখন বিজেপিতে এসে সে আবার বলছে বলে মুসলিমকে তাড়াবে করবো। তাহলে প্রকৃত কি সত্যি সে বিজেপি, না সেই মুসলমানদের মানে শত্রু? এটা একটা ভেবে দেখুন। আর মমতার সে বলছে আমি টিএমসির বিরুদ্ধে লড়ছি, সত্যি কি টিএমসির বিরুদ্ধে লড়ছে? অ্যাকচুয়ালি ওটা নয়। আপনারা ভেবে দেখুন, এটা হচ্ছে একটা রাজনৈতিক ভিতরে একটা রাজনৈতিক চাল, যে যখন দেখছে টিএমসি তার ক্ষমতা, দুর্নীতি, বিভিন্ন রকম তাদের চাপা মানে এতটা ভরে গিয়েছে নলি পর্যন্ত, গোলার নলি পর্যন্ত, তখন তারা দেখছে কিভাবে মানুষের ভোটটা ভুল বুঝিয়ে নেওয়া যাবে। তাই তারা তাদের মধ্যে বিভাজন করে মুসলিম হিন্দু এই পূজা নিয়ে এ নিয়ে বিভিন্ন রকম ধর্মীয় ইস্যু তুলে তারা এসআইআর নিয়ে। আচ্ছা, এসআইআর এর আগে 13 বার হয়েছে,
দেশ স্বাধীন হওয়ার পর থেকে। তাহলে এসআইআর এর সমস্যা কি? তাই নিয়ে রাজনীতি করছে, মুসলিমদের তাড়িয়ে দেবো, আরেকজন বলছে আমি থাকতে কেউ করতে দেবো না। কিন্তু আমরা কি দেখছি যে তৃণমূল সরকারে আসার পরে বিজেপি তাদের বাড়াবাড়ন্ত এতটাই বেড়ে গিয়েছে যে বিজেপি ছিল না এই রাজ্যে, সেখানে সামান্য কিছু বিজেপির কোনো সংগঠনই ছিল না, কিন্তু তৃণমূল এসে তারা বিজেপিকে তারা ভালো করে তারা সার দিয়ে খোল দিয়ে জল দিয়ে তারা বিজেপিকে পদ্মফুলকে বাগান করেছে এখানে। আর একটা বিষয় বলি যে ভাঁড়ে তৃণমূল বলছে যে আমরা মুসলিম দরদি, আমরা মুসলিম দরদি, তাহলে আমাদের যে মুসলিমদের যে প্রাণপ্রিয় যে নেতা হজরত মোহাম্মদ সাল্লাম, মানে যার নামে কটূক্তি করলে মানে আমাদের মুসলিম সমাজ সারা পৃথিবীব্যাপী তারা জ্বলে খেপে উঠবে, তাহলে সেই আমাদের প্রফেট তার নামে আমরা ভালোবাসা আই লাভ মোহাম্মদ লিখে যে ফেস্টন দিলাম ভাঁড়ে, সেখানে মমতার পুলিশ তার মদদে তারা কি করছে সেই বিজেপির খুশি করার জন্যে তারা কি করছে রাত্রে তারা জোর করিয়ে সেই আই লাভ মোহাম্মদ ফেস্টনটা খুলে ফেলা হচ্ছে। তাহলে সত্যি কি এরা মানে মুসলিম দরদি না বিজেপির বি টিম, সেটা আপনারাই ভেবে দেখুন। আসলে নওশাদ সিদ্দিকী 2021 সালে এসছে, আসার পরে দেখুন বিজেপির সিট মনে হয় আরও কমছে, আমার মনে হয় যেটা। আপনারা ভেবে দেখুন বিজেপির সিট 18টা ছিল, এখন কমে লোকসভায় কটা হলো নওশাদ সিদ্দিকী আসার পরে। মানে মানুষ আসল জিনিসটা এখন বুঝতে পারছে যে এই রাজ্যে মানুষের প্রকৃত কি দরকার, তারা কি উন্নয়ন চায়, তাদের প্রকৃত যে অবস্থাটা কি অবনতি হচ্ছে এই সরকার করছে, সেটা মানুষ নওশাদ সিদ্দিকী এসে তাদেরকে ভুলটা ধরিয়ে দিচ্ছে যে তোমরা এই ভুলের মধ্যে আছো, এইভাবে আছো। ধরার পরে মানুষ বুঝতে পেরে আজকের বিজেপি টিএমসি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই তারা দুটি দল তারা কি করছে, একে অপরের মধ্যে তাদের মধ্যে গোপন বৈঠকে তারা এক একটা করে ইস্যু তারা তুলছে। এ বলবে আমি মুসলিমকে মারবো, আর এ বলবে আমি তোমাকে বাঁচাবো, এই বলে ভোট নিয়ে আমাদেরকে প্রকৃত মুসলিমদের কোনোভাবে কোনো উন্নতি নেই, শুধুমাত্র যুবক ছেলেদেরকে তাদের বেকার করে দিয়ে তাদের হাতে বোমা বন্দুক ধরিয়ে দিয়ে তাদেরকে ভোট নেওয়ার লক্ষ্যই হচ্ছে মমতা ব্যানার্জির মেন উদ্দেশ্য। আর যেটা বলছে বিজেপির বি টিম, বিজেপির যদি বি টিম থাকতে হয়তো যদি কেউ থাকে সবচেয়ে বড় বি টিম হচ্ছে মমতা ব্যানার্জি। তার কারণ 2002-এ যখন মুখ্যমন্ত্রী তিনি যখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন তখন লোকসভায় গিয়ে তিনিই বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গে যত বাংলাদেশের লোক ঢুকছে এখানে এনআরসি করতে হবে। সে এখন এসে আবার বলছে না এনআরসি করতে দেবো না। তাহলে একটা মানুষ যদি এক মুখে দুটো কথা বলে, যেমন শুভেন্দু অধিকারী নামাজ পড়তো, এখন এসে সে বলছে তিলক ফিলক লাগিয়ে বলছে সব মুসলিম তাড়িয়ে দেবো। তাহলে প্রকৃত কি এরা সত্যি কি রাজনীতি করতে এসছে না এরা রাজনীতির ব্যবসায়ী? তাহলে সেইটা আমাদেরকে ভাবা দরকার এবং বর্তমান সময় এসেছে, তাই আমাদের ভাবতে হবে যে তৃণমূল সরকার তারা প্রতিটা দপ্তরে যেভাবে তারা দুর্নীতি করে বেড়াচ্ছে, সেখানে মানুষ মানে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতির শিকার আজকের। তাই সেইগুলো ভেবে আজকের আমাদের যে দাবি যে আপনারা প্রত্যেকেই ভেবে দেখুন যে বিজেপির দালালটা কারা। বিজেপির অ্যাকচুয়ালি দালাল তো টিএমসি। এই টিএমসি এসে তো এই রাজ্যে বিজেপির এতগুলো সিট পাইয়ে দিল। বর্তমানে বিজেপি কিছুই ছিল না, তারা এই 2021-এ আইএসএফ এসছে, তা আইএসএফ কীভাবে বিজেপির দালাল হবে? আইএসএফ তো এসে আরও সিট কমিয়ে দিয়েছে এবং আইএসএফ তো মানুষের তাদের উন্নতির কথা বলছে, তাদের যে সঠিকটা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আইএসএফ তো বলেনি যে আমার জিততে হবে, আইএসএফ বলছে আমি সমাজ পরিবর্তনের লড়াইয়ে এসেছি, আমাকে ভোট দুক আর না দুক আমি মাঠে ময়দানে লড়াই করেই যাব। তাতে মানুষ আমার চাইবে না জনগণের সেবা। কিন্তু টিএমসি সরকার কি করছে যে মুসলিম যুবকগুলোকে বলছে যে পড়াশোনা করতে হবে না, তোরা বোমা বন্দুক নিয়ে ঘোর, ভোটের সময় ভোট লুট কর, তোদের আমি 2000-5000 দিয়ে দেবো, ওই খেয়ে তোরা বাঁচ, তোরা শিক্ষা দীক্ষা তোরা এগোস নি, তোরা ভালো কাজকামও করিনি। এই অর্থনীতি তারা নিয়ে মমতা ব্যানার্জি তারা প্ল্যান করে এই মুসলিম সমাজকে শেষ করছে। আর মুসলিম যে যুবকগুলো যারা বর্তমানে তারা বিভিন্ন রকম পড়াশোনা করে তারা যে সমাজের যে উন্নতি করবে সেটা না করে তারা বোমা বন্দুক ধরে তারা এই টিএমসি সরকারের ওপর তারা মানে একটা নির্ভরশীল হয়ে গেছে যে আমি বোমা বন্দুক ধরে আমি চলবো, মাসে আমার 3000-5000 যা দেবে আমার সংসার চলবে, যার মারতে বলবে তার মারবো। আর নেতা হবে কারা? ওই সংখ্যালঘুরা নেতা নয়, তারাই নেতা হবে। এইভাবে ভোট বৈতরণী পার করে তৃণমূল সরকার যেভাবে মানে মুসলিম হিন্দু যারা পিছিয়ে পড়া মানুষ তাদের উপর যেভাবে অত্যাচার করছে, আর মানুষকে যে বলছে বিজেপির বি টিম এ টিম ও টিম, অ্যাকচুয়ালি বিজেপির বি টিম থাকতে হলে এই টিএমসিই আছে। কারণ প্রত্যেকটা ব্যাপারে সকলেই ভেবে দেখুন যে মমতা ব্যানার্জির দলটা কোথা থেকে তৈরি হলো, কিভাবে লড়াই করে এলো, কার সঙ্গে জোট বেঁধে ভোটে জিতেছিল, মুখ্যমন্ত্রী তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব রেলমন্ত্রী পেয়েছিল, তার স্পষ্ট প্রমাণ। আর এই রাজ্যে গরু
বাড়ায় কিছুদিন আগে কিছু গরু ব্যবসায়ীকে ধরে যেভাবে অত্যাচার করা হলো, তার বিরুদ্ধে কি পদক্ষেপ, তাকে ধরলো 3 দিন পরে তাকে জামিন দিয়ে দিচ্ছে। আবার এই যে ফেস্টন হাওড়ে আই লাভ মোহাম্মদ, সেখানে জোর করে মমতার পুলিশ খুলিয়ে দিয়ে বিজেপিকে খুশি করার চেষ্টা করছে। তাহলে আসলে এখানে বোঝা যাচ্ছে যে বিজেপির যদি বি টিম থাকতে হয়, তো সবচেয়ে বড় বিজেপির বন্ধু হচ্ছে টিএমসি। আরেকটা তার জাজ্জল্য প্রমাণ আমি দিচ্ছি যে আগামীকাল এই কলকাতায় যে বিজেপির একজন মানে দ্বিতীয় কমান্ডার, সে হচ্ছে অমিত শাহ, তিনি স্বরাষ্ট্র দপ্তর, তার হাতে সিবিআই ইডি তার হাতে। তাহলে সেই সিবিআই এর তার হাতে তারা এলো, সেই অমিত শাহ এই রাজ্যে এলো পুজো উদ্বোধন করতে, আর সেই একই দিনে আবার টিএমসি অফার দিল কি, তাকে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিল। যে অত বড় দুর্নীতি, চাকরি দুর্নীতি সে যুক্ত, তাকে জামিন দিল, দিয়ে তাকে খুশি করালো। তাহলে অমিত শাহ এসে কি করলো, জামিন দিল, দিয়ে টিএমসিকে খুশি করে গেল যে তোরা টেনশন করিনি, আমি আছি, আমি থাকতে তোদের কিছু করতে দেবো না। তাহলে অত বড় দুর্নীতি, যে এত লাখ লাখ ছেলের তাদের যে জীবনটাকে নষ্ট করেছে, আজকে চাকরি দুর্নীতিতে তাদের বেকার, তারা চাকরিটা ছেড়ে গিয়েছে, তাহলে সেই দুর্নীতিতে যুক্ত একই দিনে সে আসছে কলকাতায়, এসে মমতাকে খুশি করে যাচ্ছে কি, পার্থ চ্যাটার্জিকে জামিন দিয়ে যাচ্ছে। তাহলে এর দ্বারা স্পষ্ট প্রমাণিত যে বিজেপি এবং টিএমসির যে সেটিং, কোনো কিছু হলেই দিদি মুদির সঙ্গে সঙ্গে তাদের গোপন মিটিং হয়ে দেখবে সব সলভ। তাই এই জন্য আমি সকলকে অনুরোধ করব যে আপনারা ভুল বুঝে এখনো পর্যন্ত যেভাবে আছেন সেটা আপনারা ভেবে দেখুন এবং সঠিক পথে আসুন। আপনারা ভোট দেবেন না দেবেন, কিন্তু সঠিক কথাটা বলতে শেখেন, এটাই আমরা চাচ্ছি। আইএসএফ চাচ্ছে যে সমাজে অন্যায়টা হচ্ছে, আপনারা অন্যায়টাকে বলুন, টিএমসিকে ভোট দিন, কিন্তু যে অন্যায়টা হচ্ছে, লুট রাত চলছে এখানে, মানুষের উপর যে অত্যাচার চলছে জোর জবরদস্তি করে প্রত্যেকটা ক্ষেত্রে, সেটাকে আপনারা আন্দোলন করুন। আমরা চাচ্ছি আপনারা যারা সচেতন মানুষ, টিএমসিকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন, কিন্তু আপনারা আন্দোলনটা করুন। আমরা চাচ্ছি সেটাই, সমাজ পরিবর্তন করতে চাচ্ছি আমরা। আমাদের ভোট দিতে হবে না, ভোট লাগবে না, আমাদের ক্ষমতা লাগবে না, কিন্তু আপনারা প্রত্যেকে আন্দোলন করুন, সঠিক জিনিসটা আপনারা বলার চেষ্টা করুন, দেখবেন ভোট আর হবে না এখানে। এই সমাজে দুর্নীতিগ্রস্ত যে এই সরকার, টিএমসি বিজেপি দুটোই পালাবে এখান থেকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জাহিদ হোসেন চাপরাসি, এই বাবুরমহল অঞ্চলে একজন দায়িত্বশীল নেতা আইএসএফের। কোন পদে আছেন আপনি? পদে আছি আমি, বর্তমানে অঞ্চল সভাপতি পদে আছি। ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন।